আঙুরটা কত করে? 20 টাকা। কম দামে 1 কিলো 60 500 দাও। এসেছিলাম একটা কাজে, তো বাড়ির জন্য একটু কিছু আমি যেখানেই বেরোই বাড়ির জন্য একটা কিছু না কিছু নিয়ে যাই। তাই আজকে সরস্বতী পুজো না গেলে তো কুলটা খাওয়া হয় না, তো সরস্বতী পূজার পরে একবার দুবার মনে হয় কুল কেনা হয়েছে। আর কুলটা খেতে খুব ভালোবাসে সবাই, তো মিষ্টি কুলটা, তার জন্য একটু নিয়ে নিলাম। আর গপুর জন্য একটু কিছু নিতে হবে, কেননা আমি যেখানেই যাই না কেন আমার গপুর জন্য আমি খাবার নিয়ে যাই। একটা চকলেট হোক বা একটু ফল বা গপু যেটা খেতে ভালোবাসে সেটা, যাই কিছু নেবে। এখানে পুজো হবে, এখানে মনে হচ্ছে বাসন্তী পুজো হবে না সন্তোষী পুজো, আমি ঠিক জানি না। তো মাকে এখানেই তৈরি করছে একবারে, আর এখানেই পুজো হবে। তো তোমরা কারা কারা জানো এখানে কি পূজা হবে আমাকে অবশ্যই কমেন্টে জানিও। তোমরা অনেকেই তো এখান থেকে ভিডিও দেখো, আমি জানি, তো তোমরা জানিও আমাকে। আর এখানে কি পূজা হবে, প্রথমে ভেবেছিলাম এখানটা মেলা হবে, কিন্তু না, দেখলাম তো ঠাকুর তৈরি হচ্ছে। তো ভালোই হলো, বিশাল বড় মাঠ, যদি সেইভাবে পুজোটা হয় তাহলে সবাই খুব জোরে মানে খুব আনন্দ করতে পারবে, খুব আনন্দ করতে পারবে। তো দুপুরে দেখো, আর বললাম তো এসেছিলাম একটা কাজে, তো কাজ শেষ করে বাড়ি ফিরছি, তাই ভাবলাম যে আজকের ওয়েদারটা তোমাদেরকে একবার দেখাই। আর দুপুরবেলার রাস্তা সেইরকমই ভিড়ভাড়টা নেই, একমাত্র ভিড় হয় সকালে 8টার সময় আর বিকেলে 5টার সময়, এই সময়টা বেশি ভিড় হয়। তো আজকে বেরিয়েছিলাম সাইকেল নিয়ে, কোথা দিয়ে যে টাইম চলে আছে, কোথা দিয়ে যে কী যে হচ্ছে, কোনো কাজটাই ঠিকঠাক মতন হচ্ছে না, সব কিছু এলোমেলো হয়ে গেছে। তো এইভাবে ব্যস্ত থাকাই ভালো, আর এক কাজের মধ্যেই থাকা ভালো, দেখবে নিজের একটা রোজকার রুটিন হয়ে যায়, কোনটার করে কোনটা করবো, কোনটার করে কীটা হবে না হবে, পুরোপুরি রুটিন হয়ে যায়। বিশেষ করে আমার ক্ষেত্রে তো এটা হয়, মানে আমি এটা তৈরি করে রাখি আমার রুটিনটা, যে কবে কী কাজটা করব। তো সেই জন্য আমাকে সব কিছুটা ঠিকঠাক মতন করতে হয়। আর এই রাস্তাটা তোমাদেরকে অনেকবার দেখিয়েছি, আর এই রাস্তাটা কোথায় কিছু কিছু মানুষ জানে যারা এখান করে, যারা জানো না তাদের জন্যে এটা সিটি সেন্টার থেকে বিসিরায় যাওয়ার রাস্তাটা। আর এখান থেকে কদমতলা করে, কদমতলা থেকে বাড়ি যাবো। রাস্তার ডিটেলসটা বলে দিলাম, কেমন লাগছে অবশ্যই জানিও। সবাই ভালো থাকো, সাবধানে থেকো, আর খুব সাবধানে কাজ করো, মন দিয়ে সবাই সবাইকার পাশে থাকো, ভালোবাসা দিও। আমি নিজে বলছি, আমি নিজে একটু কম থাকি, তবে হ্যাঁ অবশ্যই সবার পাশে আছি, কখনো কাউকে আনফ্রেন্ড করবো না, আর কাউকে কখনো খারাপ কথা যেন না বলি, কারোর প্রতি যেন রাগ অভিমান না আসে, নিজে যা হয় হয়ে যাবে, কিন্তু সবার প্রতি যেন ভালোবাসা বলো আর কাজকর্ম বানো সব কিছুটাই যেন ঠিকঠাক রাখতে পারি, এটাই আমার গোপালের কাছে আশীর্বাদ চাইবো, তোমাদের কাছে ভালোবাসা চাইবো। আর এইভাবে সবাই যেন মিলেমিশে কাজ করতে পারি। তো সবাই ভালো থাকো, সবাইকে জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, শুভ দুপুর, ভালো থেকো।